আসসালামু আলাইকুম দর্শক। কথায় বলে না, ওই কাজের বেলায় ঠন ঠন খাইল্লা কলসি লড়ে বেশি। আমাদের দেশে অর্থনীতি ফুটা হচ্ছে এখন একেবারে ভেসে যাওয়ার উপক্রম। এই অর্থনীতি যে কি হবে, সামনে যে সরকার ক্ষমতায় আসবে সে হারে হারে টের পাবে। আর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তার বলার অপেক্ষা রাখে না। এক ক্রিকেট দিয়ে দেখেন না, তামিমরে ভারতীয় দালাল বানিয়ে দিচ্ছে। মানে বিতিকিচ্ছিরি হইতে হইতে একটা নিকট প্রতিবেশী, বৃহত্তর প্রতিবেশী, তিন দিক দিয়ে ঘেরা, তারা ছাড়া আমার চলেও না। সেই প্রতিবেশীর সাথে পৃথিবীর কোন ব্যাককেলে এত খারাপ সম্পর্ক করে? একটাই উদ্দেশ্য, অন্য কারো ইন্টারেস্ট বাস্তবায়নের জন্য, অন্য কারো সুবিধার জন্য। পাকিস্তানের সাথে বরাবর বাজাবাজি। পাকিস্তানের সাথে যে সম্পর্ক, বাংলাদেশের সাথে তো ভারতের সেই সম্পর্ক ছিল না, কোনো কালেই ছিল না। বিএনপি ক্ষমতায় এসছে, 4 দলীয় জোট সরকার, জামাত ক্ষমতায় ছিল, তারপরে হোসেন মোহাম্মদ এরশাদ ছিল, জিয়াউর রহমান ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আমি বাদেই দিলাম, যে তাদের আওয়ামী লীগ বা শেখ হাসিনার শাসন এগুলো বলে যে ভারতের সাথে তাদের সম্পর্ক খুব ভালো, কিন্তু অন্য শাসনগুলোর সময় তো এরকম পরিস্থিতির দিকে যায়নি এবং আগামীতেও যাবে না। আগামীতেও তো বিএনপিও বলে, জামাতে ইসলামী বলে, ভারতের সাথে এইরকম বাজাবাজি, গায়ে পড়ে ঝগড়া করা, এগুলোর মধ্যে তারা যাবে না। এবার এসে দেখেন, ওই যে শুরুতে বললাম না, খাইল্লা কলসি লড়ে বেশি। আমাদের অর্থনীতির এরকম দুরবস্থার মধ্যে বিমান কিনবে, যুদ্ধ বিমান কিনবে। যুদ্ধ বিমান কিনবে কি? পাকিস্তান যে যুদ্ধ বিমান দিয়ে যুদ্ধ করছে ইন্ডিয়ার সাথে, সেই যুদ্ধ বিমান কিনবে। মানে উদ্দেশ্যটা তো খুব পরিষ্কার। মাঝখান দিয়ে কিছু কমিশন, মাঝখান দিয়ে কিছু হুম্বি তম্বি হুলস্থুল, আর যারা এগুলো করে যাচ্ছে তাদেরকে তো আর পরে আপনারা খুঁজে পাবেন না। তো স্বাভাবিকভাবে ভারত কি ঘাপটি মেরে থাকবে? ভারত একটা প্রতিক্রিয়া দিয়েছে, কিন্তু এই প্রতিক্রিয়ার আড়ালে ব্যাপারটা এরকম যে দাঁড়াও না, দেখাচ্ছি মজা, আমরা কিছু না কিছু একটা করছি। মানে ভারতকে কিছু করতে বাধ্য করবে কিনা এসব করে, সেই কথাই মানে বলা বাকি আর কি। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার সম্ভাব্য আলোচনা এবং এর ফলে উদ্ভূত পরিস্থিতির উপর ভারত গভীর নজর রাখছে বলে জানিয়েছে নয়াদিল্লি। দেশটির ভাষ্য, জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এমন সব বিষয়ের উপর তারা তীক্ষ্ণ নজর রাখছে। তার মানে কি? আমি যেটা বলেছি যে তীক্ষ্ণ নজর রাখছে, মানে কি চুপ করে বসে আছে, দেখি কোন দিক যায়, দেখি কোন দিক যায়? এরাও তো, ভারতও তো পেজগির দেশ না, মানে পেজগিতে ভর্তি, ওখানেও ধর্মান্ধ আছে, ওখানেও উগ্রবাদী আছে। ফলে আমরা কি একটু ঝুঁকির মধ্যে যাচ্ছি না দিন দিন, সেধে গায়ে পড়ে? শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে কথা জানান। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানের সাম্প্রতিক ইসলামাবাদ সফর এবং সেখানে যুদ্ধবিমান সংক্রান্ত আলোচনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলে এমন সব পরিস্থিতির উপর আমরা গভীর নজর রাখি। মানে বিমানের এই ঘটনাটিতে, বিমান কেনার বিষয়টি তারা বলছে যে জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলে এমন ঘটনায় তারা গভীর তীক্ষ্ণ নজর রাখে। তার মানে জাতীয় নিরাপত্তার সাথে এটাকে সংশ্লিষ্ট করে তারা দেখছে। সংবাদ সম্মেলনে আগামী 29 জানুয়ারি থেকে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার বিষয়ে উঠে আসে। যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ পাকিস্তান আলোচনার নিবিড় পর্যবেক্ষণে ভারত ইরানের বিক্ষোভ কেন, সরকার কি পতনের মুখে, ফ্লাইট চলাচলে ভারতের আকাশসীমা ব্যবহারের জন্য ঢাকা নয়াদিল্লির অনুমতি চেয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, এ ধরনের বিষয়গুলো বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বিমান পরিষেবার চুক্তি অনুযায়ী নিষ্পত্তি করা হবে। কিন্তু ভারতের সঙ্গে একটা কিছু চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী নিষ্পত্তি হবে, সেটা ভারত বলছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে ভারতের অবস্থান জানিয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশে উগ্রবাদী মাধ্যমে সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বারবার হামলার একটি উদ্বেগজনক ধারা প্রত্যক্ষ করছি। এ ধরনের সাম্প্রদায়িক ঘটনাগুলো দ্রুত ও কঠোরভাবে মোকাবেলা করা প্রয়োজন। ভারত কিন্তু সমস্ত ব্যাপারেই তারা যে কনসার্ন, এইটা এইসব প্রেস কনফারেন্সে তারা বুঝিয়ে দিচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে, এ ধরনের দায়সারা দৃষ্টিভঙ্গি কেবল উগ্রবাদী এবং অপরাধীদের উৎসাহিত করে এবং সংখ্যালঘুদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার বোধকে আরও গভীর করে। বাংলাদেশ ও মিয়ানমারের জাতীয় নির্বাচনে প্রধান প্রধান রাজনৈতিক দলের অনুপস্থিতি এবং নির্বাচনে অংশগ্রহণমূলক না হওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, ভারত বরাবরের মতোই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে। মানে ভারত আওয়ামী লীগ সহ যে নির্বাচনের কথা এতদিন বলে আসছে, ভারতের এখনও অবস্থান সেই আওয়ামী লীগ সহ নির্বাচনের পক্ষে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের এখানে শোতে ভারতীয় সাংবাদিক যারা আসেন তারাও বলছেন যে ভারত একেবারে 11th আওয়ার পর্যন্ত তারা চেষ্টা করে যাবে যে বাংলাদেশে যেন একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়।
জয়সওয়াল আরও বলেন, ভারত অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সমর্থন ও আহ্বান অব্যাহত রেখেছে যাতে একটি বিশ্বাসযোগ্য জনমত বা ম্যান্ডেট প্রতিষ্ঠিত হয়। দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুটা হচ্ছে এই যুদ্ধ বিমান ইস্যু। এই যুদ্ধ বিমান কেনাটা আমরা নিজের দেশের স্বার্থেই যদি চিন্তা করি, যে ধরলাম 10টা যুদ্ধ বিমান কিনলো বাংলাদেশ, এখন এই 10টা যুদ্ধ বিমান কিনে কি আমরা ভারতের সাথে কখনো যুদ্ধ অবস্থা তৈরির মতন দিকে যেতে পারবো, আমরা ফেরাতে পারবো ভারত বা মিয়ানমার? আজকে এখন পর্যন্ত যে মিয়ানমারে এত গৃহযুদ্ধ এত বছর ধরে হচ্ছে, আমরা কিন্তু সামরিক শক্তির দিক দিয়ে মিয়ানমারের সমানও হতে পারিনি। মিয়ানমারও আমাদের থেকে অনেক বেশি সামরিক শক্তি সম্পন্ন। আবার ইন্টারন্যাশনাল কমিউনিটি আপনি যদি চিন্তা করেন, আজকে হুট করেই যদি বাংলাদেশকে কেউ উস্কে দেয়, পাকিস্তান থেকে কেউ উস্কে দেয় ভারতের সাথে কিছু একটা করার জন্য, বা এখন যেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই এখানে ইসলামাবাদের এবং তুরস্কের ভূমিকা আছে বলে অনেকে মনে করেন, অনেকে জানান, অনেক রাজনৈতিক বিশ্লেষকও বলেন। তো সেটাই যদি আমরা ফাঁদে পাড়া দিয়ে আমাদের অর্থনীতি, আমাদের সম্প্রীতি, আমাদের যোগাযোগ সবকিছু যদি আমরা একেবারে আল্লাহর হস্তে ছেড়ে দিই, যে না এখন যুদ্ধ বিমান দিয়ে আমরা ফ্যাশন করব, তাহলে নিরাপত্তা কোন দিকে যাবে? রণধীর জয়সওয়ালের এই কূটনৈতিক ভাষা যারা বুঝতে পারেন তারা হয়তো বুঝে নিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।